নরেন্দ্রপুরে এক মহিলাকে মারধরের ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে। ওই মহিলা ঠিক কি অভিযোগ করেছেন দেখুন। কালকে যখন অফিসার আমাকে নোটিশটা দিয়ে যাওয়ার পরে ওই জমির বিষয় যে ওরা যেন আমার কোনো ডিস্টার্ব না করে, আমার জমি যখন আমি ঘিরতে যাব ডিস্টার্ব না করে, ওই জন্যই নোটিশটা দিয়ে গেলে আমি নিয়েই নোটিশটা নিয়ে আমি ঘরে, যেমন আমার মেয়েকে নিয়ে থাকি, ওরা আমি ছিলাম। আর ওরা ঘরে ঢুকে চারজন প্রথমে ঘরের মধ্যে যেমন পেরেছে সে তেমন মেরেছে, ওখানেই গলার মধ্যে ওড়নাটা ফাঁস দিয়ে মারার চেষ্টা করেছে। আমার মেয়ে যখন মা করে কাঁদছে যে আমার মা বাঁচবে না, আমার মাকে ছেড়ে দাও, একটা খুন্তির বাড়ি বাচ্চাটাকেও মারে। জমি করে ঝগড়া করছে তো চলো ওর জমির ওখানেই নিয়ে যাও। বেঁচে টানতে মাঠে নিয়ে যায়, নিয়ে গিয়ে বাঁধে। যেখান থেকে পারে 7-8টা মতন মহিলা ছিল আর 3টে পুরুষ ছিল, যে যেমন পারে মেরেছে। আমি আবেদন করছি যেন ওরা কঠোরভাবে শাস্তি পায়। আর যারা মারধর করলো তারা কোন দলের, কোন রাজনৈতিক দলের? কি করতো? তৃণমূল করতো সব। বর্তমান এমএলএর কাছে জোরহাত করে বলছি যে এই ব্যাপারটা ভালোভাবে দেখুক, এদের শাস্তি দিক। আমার জমি নিয়ে যেভাবে ঝামেলা করছে, আমার জমিটা যেন সুস্থভাবে আমি পেয়ে যাই, আর এদের যেন প্রত্যেকের যেন শাস্তি হয়। আপনারা শুনলেন নরেন্দ্রপুরের যে ঘটনা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে মহিলাকে মারধরের অভিযোগ, ফিরদৌসী বেগম এবং তার স্বামীর অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ, খুনের চেষ্টা, শ্লীলতাহানির মারধর সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে এবং ইতিমধ্যেই পুলিশ একজনকে গ্রেফতার করেছে। আর এই নিয়ে বিজেপি বিধায়ক দেবাশিস ধর কি বলেছেন দেখুন। বিজেপি কর্মী, মহিলা কর্মীকে মাথা ন্যাড়া করে পেটানোর অভিযোগ রাতভর, এবং ফিরদৌসী বেগম ঘনিষ্ঠ দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ। আমরা খুব শিগগির এটা পুলিশ অ্যাকশন নেবে, ইমিডিয়েটলি উইল টেক অ্যাকশন। এখনো তৃণমূলের পক্ষ থেকে ধরনের কাজ চলছে, সব জায়গায় চলছে, একটু সিস্টেমকে কন্ট্রোল করতে একটু সময় আছে।